সিকিমের নামচি, টেমিটি গার্ডেন, চারধাম এইসব ট্যুর প্ল্যান করেছেন? আপনি যদি বাজেট ট্যুর প্ল্যানার হন তবে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে থাকুন কিভাবে কলকাতা থেকে নামচি গেলাম, সেখান থেকে টেমিটি গেলাম কত সস্তায়, আর শুধু তাই না, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে। দেখতে থাকুন। আমার কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাচ্ছি শিলিগুড়ি। এখন 8:05 বাজে, নভেম্বর মাসের লাস্ট। আমরা চলেছি শিলিগুড়ি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:30 ছাড়বে। 9:34, আমরা এখন কামারগুন্ড স্টেশন পেরোচ্ছি। গুড মর্নিং। এখন বাগডোগরা স্টেশন আসছে। ট্রেনের জানলা দিয়ে চোখের সামনে সেই পছন্দের চায়ের বাগান আর নীল আকাশ। ওয়েদার ভীষণই সুন্দর। গুড মর্নিং ফ্রম বাগডোগরা। 7:15 বাজে, আমরা চলেছি শিলিগুড়ি। সেখান থেকে টেমিটি গার্ডেন যাব। 15 বাজে আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এবার আস্তে আস্তে স্টেশন থেকে বেরোচ্ছি, যাব এসএনটি বাস স্ট্যান্ডের দিকে। এখন 8টা বাজে, আমরা এসএনটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। নামছি, টিকিট কেটে নিয়েছি। 5-6 আমাদের সিট নাম্বার। এই যে গাড়ির পেছনেই দাঁড়িয়ে আছে। নামছি, গিয়ে ওখান থেকে আমাদের ইচ্ছা আছে টেমিটি গার্ডেন যাওয়ার। হঠাৎ করে প্রোগ্রাম দেখি, বেরিয়ে পড়েছি। রাস্তায় আবার দেখা হচ্ছে। এসএনটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে টিকিট কেটে নিলাম। সামনেই টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটেছি। এখান থেকে গ্যাংটক, নামচি। ওই যে সামনের বাসটা, এইটা আমাদের নামচি বাস। 8:30 টাইম আছে। 230 টাকা করে নিয়েছে পার হেড। 230, 5-6 টিকিট সিট নাম্বার আমাদের। গাড়ি নম্বর সব দিয়ে দিয়েছে, মোবাইলে এসে গেছে। এখান থেকে আমরা যাব নামচি। আজকে 26 তারিখ 2025, নভেম্বর মাস। এই যে এসএনটি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই সামনেই। অনেকেই জানেন, তারপর বললাম যারা জানেন না। আর এই পাশ থেকে শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে। এই পাশটাই ফলের দোকান, এই পাশে এখান থেকে নিয়ে এই পাশটায় সব শেয়ার গাড়ি যাচ্ছে। 350 টাকা করে নিচ্ছে। নামছি, আমরা 230 করে পেয়েছি বাসে। এসএনটি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এই যে বাস সব দাঁড়িয়ে আছে। গ্যাংটকের বাস ছেড়ে দিল। এটা গ্যাংটকের বাস ছাড়ছে। গ্যাংটক, পেলিং, নামচি, রাবাংলা সব জায়গার থেকে এখান থেকে পাওয়া যায়। বাস স্ট্যান্ডের একদম পাশেই পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এখানে বসবার ব্যবস্থাও আছে, একবার দেখিয়ে দিই। প্রচুর সিট আছে বসবার। এখানে বসে আপনি ওয়েট করতে পারেন। লেডিস টয়লেট, জেন্টস টয়লেট দুটোই আছে। আর এখানে এই যে বাস স্ট্যান্ড, সামনেই কাউন্টার। এদিকে পেলিং, এদিকে গ্যাংটক। আমরা আছি নামচি এই বাসটায়। একদম মেন রাস্তার ওপর বাস স্ট্যান্ড। বাসের সিট এইরকম পরপর
এদিকে 1 2 3, তারপরে পরপর এইদিকে 3টে করে সিট, আর এইদিকে 2টো করে সিট। আমরা পেয়েছি 5 6। এই যে 2টো ব্যাগ রাখা আছে, এই 2টো আমাদের। আর বড় লাগেজগুলো বাসের আন্ডার কম্পার্টমেন্টে রাখার ব্যবস্থা আছে। খুব সুন্দর বাসের কন্ডিশন একদম। এখন আমি একলাই রয়েছি বাসে, 8টা বাজে, 8:30টায় ছাড়বে। একটু বাসটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কন্ডিশন খুবই সুন্দর। সামনে পেলিংয়ের বাস দাঁড়িয়ে আছে, পেলিংয়ের ভাড়া 325, আর নামছি 230, গ্যাংটক 275। খুবই সুন্দর সুন্দর কন্ডিশনের বাস, প্রতিটা বাসই একদম নতুন, ঝকঝকে চকচকে। এই গাড়ি পেয়ে গেলে সিকিম যাওয়ার জন্য, এই জায়গাগুলো যাওয়ার জন্যে বেস্ট। 1:30 বাজে আমাদের বাস ছেড়ে দিব নামচির উদ্দেশ্যে। আমরা 8:40-এ আমাদের বাস ছেড়ে দিয়েছে। সামনে দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, শিলিগুড়ি শহর থেকে আস্তে আস্তে আমরা বেরোচ্ছি। শিলিগুড়ি সেবক রোড হয়ে আমাদের বাস এগিয়ে চলেছে। সেবক রোড শিলিগুড়ি। উন্মুক্ত প্রকৃতির মধ্যে দিয়ে চলেছি, সামনে দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে। আমাদের গাড়ি চলেছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে গাড়ি ছেড়েছে। অপূর্ব সুন্দর রাস্তা, ঝলমলে আকাশ, দুপাশে সবুজ গাছপালা, তার মধ্যে দিয়ে সুন্দর, ভীষণই সুন্দর রাস্তা। আমরা এগিয়ে চলেছি নামচির দিকে। এটাকে NH31, এই রোডটা NH31। একদম খালি বাস, আমরা 7-8 জন আছি, বাস এই কয়েকদিনই আমরা আছি। দুধারে ঘন জঙ্গল, আর তার মধ্যখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। রাস্তায় চলার পথে সামনে ফলের দোকান আছে অনেক, এছাড়া চা, কেক, পেস্ট্রি এসবও পাওয়া যাচ্ছে, চায়ের দোকান আছে। শিবক কালীবাড়ি, শিবক কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছি। যারা গাড়ি রিজার্ভ করে আসছেন তারা এই শিবক কালীবাড়িতে অবশ্যই থামবেন, এটা বিখ্যাত শিবকের কালীবাড়ি। ওই উপরে এখানে বাস দাঁড়ায় না, তাই আমাদের আর যাওয়া হলো না। তবে এই কালীবাড়ি আমরা আগে দর্শন করেছি। করোনেশন ব্রিজ,
করলাম। রাস্তার অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এই ডান দিকে আমাদের তিস্তা, দূরে পাহাড়। এই মুহূর্তে আমরা NH এর রাস্তায় প্রবেশ করলাম। আমাদের এই জার্নিতে তিস্তা নদী সমানে আমাদের সঙ্গে সঙ্গে চলেছে, এই জন্য এক অনন্য অভিজ্ঞতা। এই রাস্তা সারাদিন ধরেই চলুক। অপূর্ব এই রাস্তা আমাদের বাস দিয়ে তিস্তা বয়ে চলেছে। গন্তব্যে পৌঁছানোর তাড়া তো আমাদের সকলেরই থাকে, কিন্তু পৌঁছানোর পর যদি এত সুন্দর হয়, পাশ দিয়ে সুন্দরী তিস্তা বয়ে চলে, তাহলে যেন মনে হয় যতক্ষণ পারা যায় এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলুক। হয়তো এখানে চা বাগান সেরকম নেই, কিন্তু তা ভুলিয়ে দেবে এই সুন্দর তিস্তার অপরূপ রূপ। আমরাও এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে গন্তব্যে পৌঁছলো। তখন মনে হয় গন্তব্য যত দেরি করে আসে তত ভালো। এই অপরূপ ক্যানভাসটা একবার দেখুন। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আমরা নামচি যাচ্ছি সিকিমের বাস করে। বাস এই যে আমাদের দাঁড় করালো লাঞ্চ করার জন্যে এইখানে, অর্পিতা প্রধান হোটেল। আর এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আলু পরোটা ভাত সবই পাওয়া যাচ্ছে। অর্ডার দিয়েছি। ওই 15 মিনিট পরে আবার বাস ছাড়বে। এইখানে দাঁড়িয়েছি খাওয়ার জন্যে, আলুর পরোটা অর্ডার করেছি। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমি আলু পরোটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে সবজি, এটা 100 টাকা। আর অর্চনা নিয়েছে সবজি ভাত 150 টাকা। অনেক কিছু আছে দেখুন, একদম থালা ভর্তি। কপির তরকারি, আলুর দম, স্কোয়াশের চাটনি, স্কোয়াশের তরকারি, শাক, আলু ভাজা, ডাল, দই, পাঁপড়। আর আমার আছে আলু পরোটা, কপি, দই, আলুর দম আর একটা ঘুগনি। অনেক কিছু আছে। আর এখানে স্যালাড দিয়ে গেল। এখান থেকে কতক্ষণ লাগবে নামছি? 1 ঘন্টা, 1 আওয়ার। অনেকটা বড় জায়গা, প্রচুর টেবিল আছে। এদিকটা ওয়াশরুম, লেডিস জেন্টস টয়লেট, সব ব্যবস্থা আছে সুন্দর। বেসিন আছে, সুন্দর জায়গা, অনেক বসার জায়গা আছে, বসার সিট আছে। জঙ্গল তো আজকে তিস্তা বেরিয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে।
দোতলার বসবার জায়গা আছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, 11:20 বাজে। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, আবার শুরু হলো আমাদের পথ চলা। সমানে তিস্তার সঙ্গে আমাদের পথ চলা। এতক্ষণ তিস্তা আমাদের ডান দিকে ছিল, এখন তিস্তা আমাদের বাঁ দিকে। এতক্ষণ যে রাস্তা ধরে এলাম সেই রাস্তাটা বেশ সমান ছিল, এখনকার এই রাস্তাটা বেশ উঁচু নিচু। এই সোজা রাস্তাটা চলে গেছে গ্যাংটকের দিকে, আমরা যাবো এই পাশে। এই যে গাড়িগুলো নেমে আসছে। ওয়েলকাম টু সিকিম। সিকিমে ঢুকে গেলাম। এখন 11:15 বাজে। আমরা পথের অপরূপ শোভা দেখতে দেখতে, তিস্তাকে দেখতে দেখতে এগিয়ে চললাম নামচির দিকে। রাস্তার অনেক জায়গা ভেঙে গেছে, সেই রাস্তা সারাইয়ের কাজ চলছে। এখানে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। নামচি আসতে আর মাত্র 13 কিলোমিটার। অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর প্রায় 8 কিলোমিটার। পথের ধারে অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মেঘমুক্ত নীল আকাশ, সবুজ গাছপালা, আর চারপাশে রং বেরঙের ফুলের সমারোহ। যেন এক স্বপ্নের রাস্তা দিয়ে শুয়েছি আমরা। এ দেখার শেষ নেই, দু চোখ ভরে খালি দেখতে দেখতে চলেছি। ক্যামেরাও বন্ধ করা যাচ্ছে না। প্রতিটা বাঁকে, প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছে এইটা বোধহয় মিস করে ফেললাম, দেখানো হলো না। তাই ক্যামেরা যতক্ষণ পাচ্ছি খোলা রাখছি। নামচি পৌঁছে গেছি একদম। এইখান থেকে একদম দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা একটুখানি দেখা গেল। ঠিক 12:40 বাজে আমরা চলে এলাম নামচি। এটা নামচি বাস স্ট্যান্ড। এখান থেকে রোজ 2টোর সময় গাড়ি পাওয়া যায়, বাস শিলিগুড়ি যাওয়ার। আজকে আমরা এলাম, আজকে একটু এখানটা ঘুরে নিই। এটা গাড়ি স্ট্যান্ড, বাসও পাওয়া যায় আর গাড়িও পাওয়া যায়। এখান দিয়ে প্রাইভেট গাড়ি, শেয়ার গাড়ি সবই পাওয়া যায়। একটু জায়গাটা ঘুরে নিই। দাঁড়িয়ে আছি নামচি বাস স্ট্যান্ডের সামনে, আমার পেছনেই নামচি বাস স্ট্যান্ড। আর চারপাশে এরকম ঘুরে ঘুরে এই যে গাড়ি স্ট্যান্ড, এটা আর নিচে বাস স্ট্যান্ড, এই একই বিল্ডিংয়ের মধ্যে। আর এখান থেকে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায় যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডের চারদিকেই একদম ফুলে ফুলে ভরা। নামচি ট্যাক্সি স্ট্যান্ড। এখান দিয়ে সব রিজার্ভেও গাড়ি পাওয়া যায়, আবার শেয়ারেও গাড়ি পাওয়া যায়। এই এর ভেতরে নামচি, রাবাংলা, শিলিগুড়ি সব জায়গায় পাওয়া যায়।
নিচে বাস স্ট্যান্ড, আর এটা উপরে হচ্ছে একই সঙ্গে লাগোয়া, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে ট্যাক্সি স্ট্যান্ডের এই যে কাউন্টার নামচিতে, বাস স্ট্যান্ডের গাড়ি, বাস স্ট্যান্ডের ওপরে একটা তলা, এখানে 4টে তলা করা আছে, প্রতিটা তলায় গাড়ি আছে। এখানে শেয়ার গাড়ি আছে নামচি, নাবাংলা, নামচি থেকে নাবাংলা, টেমিটি গাড়ি সব জায়গায়, গ্যাংটক, শিলিগুড়ি। তো আমরা নামচির একটা শেয়ার গাড়ি পেয়েছি, এই বাসটা দাঁড়িয়ে আছে এইদিকে, ঢুকে বাঁদিকে একদম কোনায়। আর এই দিকটা হচ্ছে এখান দিয়ে এন্ট্রি করলাম, এই বাসটা দিয়ে এন্ট্রি করলাম। এই যে ঠিক নিচেই বাস স্ট্যান্ড, শিলিগুড়ি থেকে গ্যাংটকে যে বাস করে এলাম তার নিচেই বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, আর ওপরে ট্যাক্সি স্ট্যান্ড। সব জায়গায় যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যাচ্ছে। নামছি 120 টাকা করে বলেছে, লোক ভর্তি না হলে ছাড়বে না ওরা, ওয়েট করছি। ট্যাক্সি স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের শেয়ার ট্যাক্সি এবার চলতে শুরু করলো। আমরা যাব টেমি টি গার্ডেন দেখার জন্য, যে রিসোর্ট বুক করেছি তার উদ্দেশ্যে। সামনে পাহাড় আর তার মাথার ওপর বরফ শৃঙ্গ। গাড়ি স্পিডে চলার জন্য সেরকমভাবে ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু খালি চোখে খুবই সুন্দর লাগছে। তাও যতটা পারলাম ক্যামেরায় ধরবার চেষ্টা করছি। দূরের চেরি রিসোর্ট দেখা যাচ্ছে, চেরি গাছ, তার পিছন দিয়ে রিসোর্ট। একদম টেমিটি গার্ডেনের পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। এখানে আই লাভ টেমি লেখা আছে, আর চারপাশে অনেকগুলো খাবারের দোকানও রয়েছে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমাদের রিসোর্টের দিকে। আমাদের চারপাশের অপূর্ব চেরি ফুলের গাছ দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। চেরি গাছের সঙ্গে সঙ্গে পাইন গাছও দেখা যাচ্ছে, আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। দু চোখ ভরে খালি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখন বিকেল 4টে বাজে। এসে গেলাম টেমিতে আমাদের রিসোর্টে, একদম রাস্তার পাশেই। পরবর্তী ভিডিওতে আসছে রিসোর্টের বিবরণ, আর এখানে কিভাবে ঘুরলাম তার বিবরণ। বিশদে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।